আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে আসছিলাম শয়তানখালী ঘাটে। তো এখানকার অবস্থা খুবই জীর্ণশীর্ণ দেখলাম। এটা সদরপুরের মধ্যে টুরিস্ট প্লেস ছিল, এটা প্রতিনিয়ত ধ্বংসের পথে চলে যাচ্ছে। আসলে আমাদের এই অঞ্চলটা প্রচুর নদী ভাঙন প্রবণ অঞ্চল। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো সামনে একটু আগে এই যে 20 মিটার আগে দেখতে পাবেন যে প্রচণ্ড পরিমাণে নদী ভাঙতেছে। আর যে পরিমাণে নদী ভাঙতেছে তাতে আশা করি যে আগামী এক সপ্তাহের ভিতরে যে যেখানে দাঁড়ায় আছি আমি স্টিল, এখানেও হয়তো ভেঙে যাবে। তো প্রচুর পরিমাণে নদী ভাঙন হইতেছে বর্তমানে। প্রত্যেক বছরই হয়, কিন্তু এই বছর একটু বেশি আর কি। পাহাড়ি ঢল বা বিভিন্ন কারণে নদীর স্রোত, পদ্মা নদী বিশেষ আপনাদের অবগতির জন্য জানা, এটা হচ্ছে পদ্মা নদী। তো একদম নদী ভাঙতে অবস্থা খারাপ। আর আপনারা জানেন যে পদ্মার যে স্রোতের যে অবস্থা, অনেক ভয়ঙ্কর অবস্থা। আমরা যারা বৃহত্তম ফরিদপুরের অবস্থান, তারা আমরা মূলত একটা উচ্চ স্থানের মধ্যে আছি। আমাদের এখানে আমরা বেশিরভাগ বন্যার সময় আমরা কষ্ট উপভোগ করি না বললেই চলে। তো যারা দক্ষিণবঙ্গে আছে তাদের অনেক ভোগান্তির শিকার হইতে হয়। এই সম্পর্কে আপনি কিছু বলুন। হ্যাঁ, আসলে এই যে আমরা যেখানে আছি এটা হচ্ছে সদরপুর উপজেলার একটা জায়গা। সদরপুরে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে চরাঞ্চলের এদিকে নদী ভাঙন প্রবণতা খুবই বেশি। এবং এখানে বন্যার সময় মানে বর্ষার সিজনে প্রচুর পরিমাণে নদী ভাঙন, পানি হয়। যে আপনি ক্যামেরা করে দেখতে পারেন, দেখছেন পানি কোথায় উঠে গেছে। আমি ওখান থেকে প্রায় নদী থেকে 30 মিটার দূরে আছি, তাও এই অবস্থা পানির। তো এই মৌসুমে অনেক সাপকোপ হয়ে যাওয়া। গত বছর শুনছেন যে রাসেল ভাইপার নামে সাপের প্রকোপ ছিল, এই বছর আছে সাপের প্রকোপ। তো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে যারা ভিডিওটি দেখছেন, বর্ষা সিজনে সাপকোপ বা পোকামাকড় থেকে আপনারা খুব সেভে থাকবেন। আপনাদের মাধ্যমে আর কি জানালাম আমি। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করার জন্য। আমরা যারা ভিউয়ার্স আছি তাদেরকে আমি বলবো যে স্টে অন, স্টে সেফ। সকলেই আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব আমরা একে অপরের মানবিক কাজে সাহায্য করার চেষ্টা করব। আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব এবং আমরা সবাইকে সতর্ক করব এবং মানবিক কাজে আমাদেরকে লাগিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।